কুমিল্লার চিত্রটা কেমন, সেখানে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে কিনা, পানিবন্দী মানুষের সংখ্যা কতটা, এবং সেখানে বিশুদ্ধ পানি এবং খাবার সরবরাহ করাটা সম্ভব হচ্ছে কিনা? মুক্তি, কুমিল্লায়ও কিন্তু আসলে সুখবর দেওয়া যাচ্ছে না। কিছু জায়গায় পানি কমে, কিছু জায়গায় পানি বাড়ছে, সেরকমভাবে কিন্তু কুমিল্লার অবস্থাটা আমরা দেখছি। গোমতীর নদীর যেই বিপদসীমার উপরে পানি প্রবাহিত ছিল সেটা এখনও বিপদসীমার উপরেই রয়েছে, তবে কিছুটা কমলেও সেই পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করছে। আমি কুমিল্লার বুড়িচং উপজেলার একটি গ্রামে আছি, যেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা কিন্তু এখানে ডুবে গেছে এবং মানুষজন চলাচলের জন্য যেই ট্রাক্টর ব্যবহার করা হতো চাষাবাদের জন্য, পণ্য পরিবহনের জন্য স্থানীয়ভাবে, সেগুলোতে কিন্তু এই উঁচু রাস্তা দিয়ে কিন্তু তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন। রাস্তার উপরে কিন্তু বেশ অনেক দূর পর্যন্ত আমরা পানি। এটি হচ্ছে বিকল্প আরেকটি বুড়িচঙ্গের আরেকটি সড়ক, কুচাইল শশীদল সড়ক। এই পথের বেশিরভাগ অংশই কিন্তু সড়কে এভাবে পানিতে জলবন্দী। তো কুমিল্লায় বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া গোমতী নদীর ভাঙনের পর ব্রাহ্মণপাড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। প্রথমে কিন্তু বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ায় পানি ঢুকেছিল এবং সেটি কিন্তু বিস্তৃত হচ্ছে এবং এরপর এটি দেবিদ্বারের কিছু গ্রামে প্রবেশ করেছে এবং কুমিল্লা সদরেরও কয়েকটি গ্রামে প্রবেশ করেছে। অর্থাৎ পানি ক্রমান্বয়ে কিন্তু গ্রামের দিকে যাচ্ছে এবং সেগুলো আসলে না নামা পর্যন্ত, গ্রাম থেকে এবং এই লোকালয় থেকে না নামা পর্যন্ত কিন্তু আসলে বলা যাচ্ছে না যে বন্যা আসলে কতদিন পর্যন্ত মানুষের কী ক্ষয়ক্ষতি করছে। তবে আমরা দৃশ্যমান যে দৃশ্যটি দেখছি, যে আসার পথেও আমরা দেখেছি যে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু রাস্তাঘাটের, এবং রাস্তাঘাটগুলো পানিতে তলিয়ে থাকার কারণে সেখানে অনেক রাস্তাঘাটের অবস্থায় খুবই নাজুক পরিস্থিতিতে রয়েছে। আর খাবারের বিষয়টি হচ্ছে যে আসলে ত্রাণ নিয়ে কিন্তু স্বেচ্ছাসেবীরা বিভিন্ন জেলা থেকে আসছেন, ঢাকা, চট্টগ্রাম সহ বরিশাল সহ বিভিন্ন জেলা থেকে কিন্তু আমরা ত্রাণ নিয়ে বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে আসতে দেখছি। কিন্তু যে বিষয়টি খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে যে এখানে ত্রাণ বিতরণের ক্ষেত্রে সমন্বয়হীনতার বেশ অভাব রয়েছে, যার কারণে যে এলাকাগুলোতে ত্রাণ দেওয়া হচ্ছে সেই এলাকাগুলো যাতায়াতের সুবিধার জন্য খুব কাছে হওয়ার কারণে সেখানেই বারবার ত্রাণ দেওয়া হচ্ছে কিংবা খাদ্য ও পানীয় দেওয়া হচ্ছে। কিন্তু ভেতরে কিংবা একটু দূরে যেসব গ্রামগুলো রয়েছে, যেহেতু এগুলো সীমান্ত নিকটবর্তী এলাকা, সেগুলোতে নৌকার সংকটের কারণে কিন্তু সব জায়গাগুলোতে গিয়ে স্বেচ্ছাসেবীরা ত্রাণ বিতরণ করতে পারছেন না। কিছুটা ঝুঁকি থাকার কারণে পানির উপর দিয়ে কিন্তু আসলে তারা সাঁতরে যতটুকু সম্ভব পর্যন্ত তারা সেটা করছেন, কিন্তু সেটা আসলে সঠিকভাবে সমবন্টন হচ্ছে না। শিশু খাদ্যের অভাব রয়েছে, এছাড়াও ঔষধের অভাব রয়েছে, বিশেষ করে পানির অভাব কিন্তু বেশ চরমভাবে বোঝা যাচ্ছে। মানুষজন অভিযোগ করছেন, কারণ আশ্রয়কেন্দ্রগুলোতে কিন্তু খাবার পানি নেই, যেহেতু বিদ্যুৎ নেই, যার কারণে আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার পানির বেশ সংকট রয়েছে। খাদ্য দেখা যাচ্ছে যারা খাবার বিতরণ করছেন তারা কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ পানি দিচ্ছেন, কিন্তু খাবারের বেশ পানির সংকট থাকার কারণে তারা এই বিষয়টি আমাদেরকে বারবার নজরে আনার চেষ্টা করছেন। কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ, 14 গ্রাম, নাঙ্গলকোট সেই উপজেলাগুলোতেও কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। সেই এলাকাগুলোতে অনেক অভিযোগ রয়েছে যে যারা পানিবন্দী অবস্থায় আছে সবাই কিন্তু ত্রাণ সমানভাবে পাচ্ছে না, অথবা সব জায়গায় খাবার, পানি, ঔষধ সেগুলো ঠিকভাবে পৌঁছে না। এই ছিল কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। মুক্তি।